হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আমি আবারও চলে এলাম টমেটোর রেসিপি নিয়ে। চলো দেখিয়ে আমি তোমাদেরকে কীভাবে আমি টমেটো রান্না করি। আজকে বানাবো টমেটোর চাটনি। চলো একদম সহজভাবে সিম্পল তরিকায় দেখিয়ে দেবো টমেটোর চাটনি। প্রথমে একটা পাত্র নিয়ে তার মধ্যে অল্প পানি নিয়ে ভালোভাবে টমেটোটাকে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে। এবার তারপর টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দের মতো সাইজ করে কেটে নেবে। টমেটো কেটে নেওয়া হয়ে গেলে এখানে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি করে নেওয়ার পর এখানে একটা পেঁয়াজ কুচি করে নেব, কিন্তু পুরোটা দেবো না, অর্ধেকটা দিলেই হবে। এই দেখো অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সব কিছু রেডি করে নেওয়ার পর চলো গ্যাসের কাছে গিয়ে একটা পাত্র বসিয়ে এই পাত্রটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করছি। রান্নার জন্য অল্প সামান্য তেলই লাগবে, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তোমরা যে রান্নার তেল খেতে পছন্দ করো সেই তেলটাই ব্যবহার করবে। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, তো অল্প সামান্য সরিষার তেল দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলোকে, তারপর দিয়ে দেবো কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলোকে। এই দেখো দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু লালচে ভাজা ভাজা হয়ে আসবে তারপর দিয়ে দেবো টমেটো কুচিগুলোকে। টমেটো কুচিগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম টমেটো কুচি মুখে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর অল্প সামান্য হলুদের গুঁড়োটা কিন্তু অপশানাল, চাইলে দিতেও পারো, না দিতে পারে, দিতেই হবে, তার কোনো মানে নেই। এবার অল্প সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো পানিটা একদম সামান্য, অল্প সামান্য দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই, এটাতেই হয়ে যাবে টমেটো চাটনি। টমেটো চাটনি খুবই সহজভাবে বানাচ্ছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে। বাজার থেকে কোনো দামি উপকরণ কিনে আনার প্রয়োজন নয়। চাটনি বানানোর জন্য সহজ তরিকায় এরকমভাবে বাড়িতে চাটনি টমেটো থাকলেই বানানো যায়। ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফুটতে শুরু করেছে। এভাবে ঢাকনাটাকে সরিয়ে সরিয়ে বারবার নাড়াচাড়া করে নিতে হবে, আর এটাকে দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। আর এই পর্যায়ে এসে দেখতে হবে এটার টেস্ট ঠিক আছে কিনা। টেস্ট যদি ঠিক থাকে তাহলে কোনো প্রয়োজন নেই কোনো কিছু দেওয়ার। যদি টেস্ট না ঠিক থাকে তাহলে এখানে লঙ্কার গুঁড়ো আর লবণ ব্যবহার করতে পারো, যদি না হয়ে থাকে। আর যদি হয়ে যায় তাহলে দেওয়ার প্রয়োজন নেই। দেখো কত সুন্দর গলতে শুরু করেছে। এরকমভাবে এই টমেটোটাকে কিছু সময় নিয়ে গলিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটতে শুরু করেছে আর বদবদ করে ফুটছে। এরকম টমেটোর চাটনি কে কে খেয়েছো আমাকে কমেন্টে জানিও। টমেটোর চাটনি এরকমভাবে খেতে দারুণ লাগে, এর স্বাদ কিন্তু অসাধারণ। লুচি, রুটি, পোলাও, বিরিয়ানি, এমনকি সাদা ভাতের সঙ্গে দারুণ লাগে। এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য চিনি। একটু টক ঝাল মিষ্টি না হলে কি চাটনি ভালো লাগে। এবার এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে আসলেই দিয়ে দেবো ধনেপাতা কুচি নামিয়ে নিলেই একদম রেডি টমেটোর চাটনি। এরকমভাবেই আমি একদম সহজভাবেই বানিয়ে ফেলি টমেটোর চাটনি। তোমরা এরকমভাবে কি বানাও বন্ধুরা? না বানিয়ে থাকলে এবার বানিয়ে নিতে পারো একদম সহজভাবে। এরকম বানিয়ে বাড়িতে সকলকে খাইয়ে দেখো, সবাই প্রশংসাই করবে। কেউ যারা টমেটো না খায় তারাও কিন্তু এই চাটনি খেয়ে ফেলবে খুবই তাড়াতাড়ি। তোমরাও বানিও কি বন্ধুরা? বানাবে তো? এরকমভাবে বানালে খেতে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। টাটা।